৬৭ দিন পর আবারও দেশের মাটিতে পা রাখেন হামজা চৌধুরী। বিমানবন্দর থেকে সোজা ছুটে যান টিম হোটেলে, যোগ দেন জাতীয় দলের ক্যাম্পে। কয়েক ঘন্টা বিরতির পরই দলের সাথে চলে আসেন জাতীয় স্টেডিয়ামে। দেশের ফুটবলের হ্যামিলনের বাঁশিওয়ালাকে এক নজর দেখতে দর্শক সমর্থকদের প্রাণপণ চেষ্টা। যদিও কোচ হেভিয়ার ক্যাব্রেরার উদ্ভাবন ক্লোজ ডোর অনুশীলনে গণমাধ্যম কর্মীদেরই যেখানে ভেতরে ঢোকার অনুমতি নেই, সেখানে দর্শকদের গেট ধরে দাঁড়িয়ে থাকা ছাড়া কী বা করার আছে। হামজা ম্যাজিকে দেশের ফুটবলের দর্শক উন্মাদনার খোল নাচে যেন বদলে গেছে। কেউ বা ম্যাচ টিকিট পেলেও এসেছেন দেশের ফুটবল পোস্টার বয়কে এক নজর দেখতে, আবার কেউ এসেছেন খেলা দেখতে না পেলেও দুধের স্বাদ ঘোলে মেটাতে। মাঝে একবার হামজা এসে দেখেও গেলেন তার প্রতি দেশের মানুষের ভালোবাসা। আমাদের মতো সাধারণ দর্শকগুলো টিকিট পায় না, বড় দুঃখ লাগে যে 30 বছর ধরে এই স্টেডিয়ামে খেলা দেখি, এমন কোনো ম্যাচ আমি স্টেডিয়ামে দেখিনি। বিশেষ করে হামজাকে দেওয়ার জন্যই আসছিলাম, দৌড়ে আসছি। আইসা অল্প কিছুক্ষণের জন্য হামজাকে দেখতে পারি নাই, দুঃখজনক। হামজাকে দেখার জন্য আসছিলাম, প্র্যাকটিসের মধ্যে অন্তত দেখবো এটাই আশা করছিলাম, কিন্তু পারিনি। 3টাকে 2:30 বাজে আমি টিকিট কাটতে পারছি। 10 তারিখে চারটা টিকিট পারছি। ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে আসবো। যখন স্টেডিয়ামের বাইরে ভক্তকুলের অপেক্ষা, বিপরীত চিত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাইরে। টিকিট না পেয়ে অবস্থান কর্মসূচিতে বসেছে দেশের ফুটবলের সবচেয়ে বড় ভক্তদের গ্রুপ বাংলাদেশ ফুটবল আলট্রাস। তারা বলছে টিকিট নিয়ে তাদের আবেগ নিয়ে, এমনকি এখানেও সিন্ডিকেটের কালো থাবা দেখতে পাচ্ছেন অনেকে। আলট্রাসের সাথে যে কোনো ন্যাশনাল টিম হোক বা ক্লাবের একটা আলাদা থাকে, তো আমরা ওই আলট্রাস হিসেবে আমরা ওই জিনিসটা চেয়েছি যে আমাদের টিকিট আলাদা থাকবে। একটা ফুটবল ফেডারেশন যদি এইটুকু প্রফেশনালিজম না দেখায়, তখন এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। যখন আমাদের দেশ একটা ফুটবল একটা ভালো পজিশনে আছে, তো বাউবে থেকে আমরা এই আনপ্রফেশনটা আমরা আশা করতে পারি না। যতক্ষণ পর্যন্ত এর কোনো সমাধান না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় আছি। বাংলাদেশের সাথে খেলার আগে যেন আমাদের আলট্রাসের কথা মনে পড়ে, এরকম একটা আমাদের চিন্তা ভাবনা ছিল। কিন্তু তারা আমাদেরকে, আমরা জান আজকে আমরা যে টিকিট নিয়ে যে আগামী 10 তারিখে যে আমরা খেলা দেখবো, তারও কোনো নিশ্চয়তা নেই। যদি সিন্ডিকেট হয়, বাংলাদেশ ফুটবলের জন্য সবচেয়ে বড় একটা খারাপ দিক হবে। তো সিন্ডিকেট মুক্ত আমরা ফুটবল চাই অবশ্যই। বিকেল গড়িয়ে সন্ধ্যা, জাতীয় স্টেডিয়ামের ভিভিআইপি গেটে দর্শক সমর্থকদের ভিড় কমেনি বই বেড়েছে। দর্শকদের ভিড় ঠেলে খেলোয়াড়দের বের করতে যেন ঘাম ছুটে গেল নিরাপত্তা কর্মীদের। যদিও দর্শকদের এই ভালোবাসা নিরাপত্তা হুমকি কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।